হ্যালো গাইস, তোমরা সবাই কী করছো প্লিজ জানিও। আর হ্যাঁ, একটা কথা বলার জন্য এসেছি। ভিডিও তো এখন আমি পোস্ট করতে পারছি না, তো যখন একটু টাইম পাই তোমাদের সাথে একটু কথা কিছু শেয়ার করি। তো আজকে আমি মার্কেটে গেছিলাম, ওখানে শুনেছি যে একটু সস্তায় সব কিছু পাওয়া যায়। তো আমার সাথে আমার যাও গেছিলো, তো আমাকে বলছিল যে নাও কিছু নেবে, চুড়ি নেবে বা জামা কাপড় কিছু নেবে। তা আমার একটা কথা ঘুরছিল যে আমার ছেলের জন্য আমি কী নেবো, মানে আমার এই ছোট্ট বাবুটার জন্যে আমি কী নেব। তো দেখলাম যে প্যান্ট ভালো লাগছে, বেশি দাম না, 25 টাকা করে বলেছিল আমাকে। তো আমি 20 টাকা করে চারটে প্যান্ট নিয়েছি, তো টোটাল 80 টাকা। তো আমি 20 টাকা ভাবলাম যে তাহলে 20 টাকা দিয়ে একটা কিছু কিনে নেবো আমি আমার নিজের জন্য। তারপরে যখন একটু আগে গেলাম তখন ভাবলাম কি এখন তো ছোটো ছোটো দাঁত হয়েছে, তাহলে একটা ব্রাশ কিনলে কেমন হয়। তো ওই 20 টাকা দিয়ে আমি ওই জন্য ব্রাশ কিনেছি। তো একটা কি মানে আগে আমি যখন ছোটো ছিলাম মাকে বলতাম যে আমি এই ড্রেসটা নেব, মায়ের কাছে পয়সা না থাকলেও পরে আমাকে সেই ড্রেসটা কিনে দিত। তো এখন সেটাই ভাবি, যখন আমি নিজের মা হয়েছি না তখন বুঝি যে মা হওয়া যে এতটা কঠিন, কী বলবো। তো মাকে বলতাম হ্যাঁ, মানে অনেক কিছু বলে দিতাম মাকে এর আগে। তো এখন ভাবি কেন বলতাম, বুঝিনি না। সবাই বলে না যে প্রথম না বুঝলে কেউ কিছু বলে না তার আগেই, তো সেটাই আমার সাথে হয়েছে। তো এখন আমার এই ছোট্ট বেবিটা হয়েছে, এখন ভাবি যে ওর জন্য কী নেব। আমি নিজে ছেঁড়া ফাটা পড়লেও ভাবি কি আমার বাচ্চাটা মানে খুব ভালোভাবে থাকে। তো এটা তোমাদেরকেই আমি জিজ্ঞেস করছি, তোমাদের বক্তব্য কী, তোমরা প্লিজ জানিও যে তোমরাও কি এটা করো, মার্কেটে গেলে ছেলে মেয়ের জন্যে নিজে না নিয়ে ছেলে মেয়ের জন্য নাও। প্লিজ আমাকে কিন্তু জানাবে। তো আজকের জন্য টাটা, এখন আবার একটু বাজারে যেতে হবে, তো টাটা।